وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون وجنوده وهم لا يشعرون কোরআনের উপরে বিশ্বাস আসেনি? কোরআনের কোন আয়াত যদি কেউ অবিশ্বাস করে ওই লোককে কি মুসলমান থাকে না কাফের হয়ে যায়? আরেকটু আওয়াজ করে বলেন, আরেকটু আওয়াজ করে বলেন। এই তো মাশাআল্লাহ। আমি যে আয়াত পড়ছি ওই আয়াতে আল্লাহ তাআলা বলছেন সুলাইমান আলাইহিস সালাম একজন নবী ছিলেন, সাথে সাথে আল্লাহ তাআলা ওনাকে রাষ্ট্র ক্ষমতাও দিয়েছিলেন। এত বড় বাদশা ছিলেন, সারা পৃথিবী শাসন করেছেন। শুধু তা নয়, পৃথিবীতে এমন ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিলেন ওনাকে, এ যুগের যত বড় ক্ষমতাশীল হোক না কেন সবার বাহিনী, পুলিশ, বিডিআর, সেনাবাহিনী, আর্মি, সব বাহিনী তৈরি করছে মানুষ দিয়া। বড় জোর কুকুর দিয়া কিছু গোয়েন্দাগিরি করায়, তারপরেও কুকুরকে একা ছাইরা দেয় না, কুকুরের সাথে নিয়ে যায় না, একা ছাইরা দেয়। দেখছেন আপনারা? কিন্তু আল্লাহ তাআলা সুলাইমান পয়গম্বরকে এত বড় ক্ষমতাশীল বানিয়েছিলেন যে ওনার সেনাবাহিনী বানাইছে মানুষ দিয়া, আর নৌবাহিনী বানাইছে জিন জাতি দিয়া। সুবহানাল্লাহ বলেন না? গোয়েন্দাগিরি, গোয়েন্দা বাহিনী পাখি দিয়া আল্লাহ বানাইছেন। ক্ষমতা কম না বেশি? এই সুলাইমান পয়গম্বর কোথাও যাচ্ছিলেন, যাইতে যাইতে এক পর্যায়ে এক এলাকায় গেলেন। যাওয়ার পরে নামবেন, যেখানে গেলেন পৌঁছানোর পর কমাই দিব, কমাই দিলে ভালো হয়, কাছাকাছির বক্সগুলো কমাই দিতে পারো, পাঠাই দেবো। পৌঁছানোর পর নামবে যখন ওনার বাহন এ যুগের বিমান, ওই যুগের ওনার তখ্ত সিংহাসন। এই যুগের একটা বিমানে ৫,০০০ লোক যাইতে পারে না, এমন কোন বিমান পৃথিবীতে এখনো আবিষ্কার হয় নাই। সুলাইমান পয়গম্বরের যে সিংহাসন ছিল এটা বাতাসের উপর দিয়া চলতো। আসন ছিল কোন বর্ণনায় পাওয়া যায় ৩ লক্ষ। আর একটু আস্তে করে, বাড়ি যায় কালকা কয়া। সুলাইমান পয়গম্বরের এই অবস্থা দেখা ওই জায়গার নিচে পিঁপড়া কিন্তু লাইন দিয়া চলে, বেলাইনে চলে না। পিঁপড়া তার জাতিকে উদ্দেশ্য করে একটা কথা বলল, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান। পিঁপড়া তার জাতিকে লক্ষ্য করে বলল, তোমরা তাড়াতাড়ি তোমাদের গর্তের ভিতর ঢুকে যাও, ক্যান্টনমেন্টের ভিতর ঢুকে যাও, যার যার বাসা বাড়িতে, যার যার ফ্ল্যাটের ভিতরে ঢুকে যাও। কেন ঢুকবা? সুলাইমান আলাইহিস সালাম এবং তার বাহিনী আসতেছেন। এরা যখন নিচে নামবে, এরা যখন হাঁটাচলা করবে,
এদের ঘোড়ার পায়ের নিচে পড়া, ওটের পায়ের নিচে পড়া তোমরা মারা যাইবা। ওয়াহুম লা ইয়াশউরুন। সুলাইমান পয়গম্বর এবং তার বাহিনী ইচ্ছা করে তোমাদেরকে পাড়া দিবে না, ইচ্ছা করে তোমাদেরকে মারবে না, বরং এরা এত ছোট, তোমরা এত ছোট প্রাণী, তোমাদের এরা ঠিক মতো চোখেই দেখতে পাবে না। এতটা দুর্বল, এত ছোট হওয়ার কারণে তোমাদের খবর জানবে না। হুম লা ইয়াশউরুন, তোমরা তাদের পায়ের নিচে পড়ে তোমরা মারা যাইবা। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষা বুঝে উনি একা একা হাসে। আশপাশে যারা মন্ত্রী পরিষদ থেকে বলে, ও পয়গম্বর, আপনার হাসার কারণটা কি বুঝলাম না। হঠাৎ করে যদি কেউ হাসা ফেলে, আশপাশের সবাই জিগায় কি ব্যাপার, হাসির তো কোনো কারণ ঘটে নেই, আপনি কেন হাসেন? অথচ সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষা বুঝার কারণে একাই ঘটনাটা জানছেন, সামনের কেউ জানে না। فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر। সুলাইমান আলাইহিস সালাম এই পিঁপড়ার কথা দ্বারা বোঝা যায় সুলাইমান আলাইহিস সালাম বাদশাহ ছিলেন ঠিক, এবং তার বাহিনী, সেনাবাহিনী, পুরা পৃথিবীর যত প্রশাসন, সুলাইমান পয়গম্বরের প্রশাসন পিঁপড়া তার ভাষায় বলতেছেন। সুলাইমান পয়গম্বর এবং তার বাহিনী কোনো বড় প্রাণী তো দূরের কথা, ছোট ছোট প্রাণী পিঁপড়ার উপরেও কোনোদিন জুলুম করে না। বুঝা গেল সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার কথা শুনে হাসে। দুই কারণ, এক কারণ হইল ওই পিঁপড়া তার জাতিকে নিয়ে ভাবছেন জাতিকে বাঁচাইতে হবে। দুই নাম্বার, পিঁপড়া সাক্ষী দেয় নবী কোনোদিন জুলুম করে না। যেই নবী প্রাণীর উপরে জুলুম করে না, যেই নবী ক্ষমতায় গেলে, যেই নবীর বাহিনী পিঁপড়ার উপরে জুলুম করে না, প্রাণীর উপরে জুলুম করে না, ওই নবী এবং তার বাহিনী জনগণের উপরে কোনোদিন জুলুম করতে পারে না। কথাটা আমার না আল্লাহর? আরো আওয়াজ করে বলতে হবে, আরো আওয়াজ করে বলতে হবে, কথা আমার না আল্লাহর। সুতরাং যদি রাগ করেন তাহলে কার বিরুদ্ধে করতে হবে? আওয়াজ কমে গেল কেন? রাগ করলে কার বিরুদ্ধে করতে হবে? আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, পড়ে দেখবেন, আমি আয়াত নাম্বার বলে দিয়েছি, পড়বেন। আল্লাহ তাআলা বলছেন, প্রাণী বলছি পিঁপড়া, সুলাইমান পয়গম্বর তার বাহিনী কোনোদিন কোনো প্রাণীর উপরে জুলুম করে না। বোঝা গেল নবী এবং তার ওয়ারিস নায়েবে নবীরা যদি কোনোদিন ক্ষমতায় যায়, মানুষ তো দূরের কথা, প্রাণীর উপরেও কোনোদিন জুলুম করবে না। ওয়াজ আমি করলাম না আল্লাহ করল? আয়াতখানা পড়বেন নি, অর্থ পড়বেন বাংলায়, ফেসবুকে সার্চ, কি যেন গুগলে সার্চ দিলে পাবেন, ওয়াজ ওই জায়গায় আছে। হুজুরের তো কোনো ওয়াজের দরকারই নেই। এক নাম্বার, সুলাইমান পয়গম্বর হাসলেন। কথা সংক্ষেপ করতে হবে আমার। ফাতাবাসসামা দাহিকাম মিন কওলিহা, হাইসা সংক্ষেপ কথা। সুলাইমান পয়গম্বর বললেন, আল্লাহ আউজিনি আন আশকুর, আপনি যে আমারে ক্ষমতা দিবেন, তৌফিক দেন যেন আপনার হুকুমগুলো ঠিকঠাক মতো আদায় করে আপনার শুকরিয়া আদায় করতে পারি। শুধু তা না, বরং আমারেও শুকরিয়া আদায় করার তৌফিক দেন। আবার আমার বাবারেও ক্ষমতায় দিছিলেন, আপনার আবার পেছ লাগায়েন না হুজুর, আবার কি জানি কয়, না না, ওটা আল্লাহ কইছে। এই আয়াত, আউজিনি আন আশকুর নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, আল্লাহ আপনি আমারে ক্ষমতা দিয়েছেন, নিয়ামত দান করেছিলেন। ওয়া আলা ওয়ালিদাই, ওয়ালিদুন মানে বাবা, ওয়ালিদাইয়া আমার বাবারেও যে ক্ষমতা দান করেছিলেন, আমি যেন এমন বেটাগিরি না দেখাই। চিনোস আমারে, আমার বাবা কিন্তু, আমার বাবা রাজা ছিল, আমিও রাজা। আল্লাহ আমার ভিতরে যেন এমনটা না আসে, বরং আমি যেন শুকরিয়া আদায় করতে পারি আপনার। এই বলে আছে আল্লাহ আপনি নিয়ামত দিছিলেন, আমার বাবারেও ক্ষমতাবান বানাইছিলেন, আমারেও ক্ষমতাবান বানাইছিলেন। আল্লাহ
যদি আমার ভিতরে এমনটা চলে আসে তাহলে আমি রাষ্ট্রে থাকতে পারবো কিনা সন্দেহ আছে না নাই أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه সুলাইমান পয়গম্বর বলেন আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি যে আমার বাবারেও আল্লাহ আপনি ক্ষমতা দিয়েছিলেন আমাকেও আপনি ক্ষমতা দান করেছিলেন وأن أعمل صالحا ترضاه আর এমন কাজ করার তৌফিক দান করেন যে কাজ করলে আপনি খুশি হবেন আমার দিকে তাকান যে কাজ করলে কে খুশি হবেন আল্লাহ খুশি হবেন রব্বে কারীম আপনি আমাকে এরকম কাজ করার তৌফিক দান করেন ওয়াদখিলনি বিরহমাতিকা মিন ইবাদিকাস সালিহিন আল্লাহ আপনি আমারে দয়া করে স্বৈরাচার বানায়েন না আপনি আমারে দয়া করে আপনার প্রিয় বান্দাদের মুখলেস বান্দাদের একনিষ্ঠ বান্দার অন্তর্ভুক্ত করে দিয়েন সুতরাং সুলাইমান পয়গম্বর জনগণের আমানত রক্ষা করেছিলেন এই আয়াত দ্বারা এটাই বোঝা যায় চলুন আগের জমানার হুসনু আমানাতিন আমানত রক্ষা করতে হবে এরকম সুলাইমান পয়গম্বর যেমন আমানত রক্ষা করেছিলেন হিফজু আমানাতিন আমানত রক্ষা করতে হবে আগের জমানার মানুষ আমানত রক্ষা করত এক যুগের ঘটনা এক বেচারা তার বাড়ি বিক্রি করছে বিক্রি করা বেচারা এলাকা থেকে অন্য এলাকায় চলে গেছেন যার কাছে বিক্রি করছে উনি ওই জায়গায় ঘর বানানোর জন্য অথবা বিল্ডিং করার জন্য গর্ত করছে গর্ত করার পর তাকায় দেখে ওই জায়গায় একটা স্বর্ণের পাতিল পাওয়া গেছে পাতিল পায়া বেচারা চিন্তা করে সারি কিনলাম জায়গা স্বর্ণের পাতিল আসলো করতে এই যুগে তো ব্যাংক আছে ওই যুগে তো মানুষের পয়সা বেশি হলে ব্যাংক ছিল না তো সিস্টেম ছিল যাদের পয়সা বেশি হইতো এরা মাটির ভিতরে স্বর্ণের মাল সামানা টাকা পয়সা রেখে দিত বেচারা চিন্তা করছে মনে হয় বাড়িওয়ালা যিনি বিক্রি করছেন এই মালের কথা স্বর্ণের পাতিলের কথা ভুলে গেছে তাড়াতাড়ি রওনা করছে স্বর্ণের পাতিল ফেরত দেওয়ার জন্য বাড়িতে যায় সালাম কালাম এর ভাই আপনি আমাকে মুসিবত থেকে উদ্ধার করেন কি মুসিবত হইল বলে আপনার কাছ থেকে আমি জায়গা কেনার পর ওই জায়গায় গর্ত করার পর এই স্বর্ণের পাতিলটা পেয়েছি আগের বাড়ি যিনি বিক্রি করেছিলেন উনি বলেন ভাই এই স্বর্ণের পাতিলের মালিক তো আমি না এটার মালিক তো তুমি বলে কেন আমি তো জায়গা কিনছি স্বর্ণের পাতিল তো কিনে নাই জায়গাওয়ালা বলতেছে ভাই যেহেতু আমি জমিন বিক্রি করে দিয়েছি ওই জমিনের মধ্যে যে গাছপালা হয়েছে সেই গাছের ফলগুলোর মালিক তুমি না আমি বলে আমি গাছের ফলের মালিক যদি তুমি হও তাহলে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত মাঝখানে যা হবে সব কিছুর মালিক তো তুমি আবার জমিন থেকে নিয়ে তাহতাস সারা তলদেশ পর্যন্ত যা কিছু পাওয়া যাবে সব কিছুর মালিক তুমি কিন্তু এরপরে বলে না এত বড় সম্পদের মালিক আমি হইতে হবে না এটা তুমি নিয়ে যাও আমানত স্বর্ণের পাতিল নিয়ে ধাক্কা ধাক্কি আর এই যুগে যদি পাওয়া যেত তা টানাটানি এক কই আমি না আপনি নিয়ে আমারে বাঁচান উনি বলে না 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 আমি বিক্রি করে ফেলছি ধাক্কা ধাক্কির এক পর্যায়ে চলো কোথায় যাব আদালতে হাজির আগের যুগের বিচারক ভালো ছিল নাক্কার ছিল আর এই যুগের বিচারক যদি হইতো তো কইতো ইদা তাআরাদা তাসাকাতা তোরা দুইজনে সম্পদ লিয়া ঝগড়া লাগছত মারামারি বাদ দে মালিক আমি দোনোজনের মালিক এলা বাতিল তো এইবার বেচারা বিচারক চিন্তা করছে কিরে এমন বিচার আমার কাছে নিয়ে আসছে সাক্ষী নাই প্রমাণ নাই কি দিয়া বিচার করি কোন কলম দিয়া যে তোমাদের বিচার করব খুঁজে পাচ্ছি না যাই হোক বেচারা একজনে বলছে এই তোমার কি উপযুক্ত ছেলে আছে বিবাহের তো একজনের দেখাই দিয়ে বলছে আমার নাই ওনার আছে
তোমার কি মেয়ে আছে উপযুক্ত বিবাহের? বলে হ্যাঁ আমার আছে। তাহলে এক কাজ করো, এই স্বর্ণের পাতিল নিয়ে আর ঝামেলা করার দরকার নাই, বাড়িতে যাও। দুজনেই তোমরা ন্যায় পরায়ণ ভালো লোক, সেও আমানতদার তুমিও আমানতদার, দুজনে আমানতের দিক দিয়া ঠিক আছো। বাড়িতে যায়া তোমার ছেলে তার মেয়ের সাথে বিবাহ দিও, আর এই স্বর্ণের পাতিলের মালিক ওই স্বামী স্ত্রী তোমার ছেলে আর মেয়েরে বানায় দাও। বাড়িতে গেছে, যায়া ছেলে মেয়েরে হাজিরা কইরা বিবাহ পড়ায় দিয়া বলছে, বিবাহ পড়ায় দিয়ে বলছে নে স্বর্ণের পাতিলের মালিক আমরা দুইজনে তোদেরকে বানায় দিলাম, ঝামেলা শেষ, আমরা ঝামেলা থেকে মুক্ত হইলাম। এই ছিল হিফজু আমানাতি, আমানত রক্ষা করা। নবীজি বলছেন চার কাজ যখন করবা তো আল্লাহ তাআলা তোমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করবে। এক নাম্বার কি বললাম? হিফজু আমানাতিন। নিয়ত করা যায় না এখন থেকে আপনার উপরে যে আমানত জিম্মাদারি আছে এটাকে আদায় করবেন, করা যায় না ইনশাআল্লাহ। দুই নাম্বার হিফজু আমানাতিন ওয়া সিদকু হাদিসিন। দুই নাম্বার সত্য কথা বলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সত্য কথা যখন বলবে তো জবানটা পাক হয়ে যাবে, মিথ্যা কথা যখন মানুষ বলবে জবান অপবিত্র হয়ে যাবে। এই জবানে কথা বললে আর কাজ হবে না, এই জবান দ্বারা দোয়া করলেও দোয়া কবুল হয় না। সত্য কথা জবান দ্বারা হবে, মানুষকে সদ উপদেশ দিবে, মানুষের সাথে জবান দিয়া প্রতারণা করবে না। জবানটা এত পাক হবে, এত সাফ হবে, মাওলানা কারীমের কাছে জবান দ্বারা যেই কথা বলবে ওই কথাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। শেখ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি রব্বে কারীমের কাছে এত প্যারা হয়েছিলেন। জবানটা কত সাফ, জবানটা কত পাক পবিত্র। সিদকু হাদিসিন, শুধু হাদিস পড়াইতেন। উম্মতের সাথে এত সুন্দর ব্যবহার, সত্য কথা বলা, সত্য আচরণ, মানুষকে ধোঁকা না দেওয়া। রব্বে কারীম ওই কথারে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, মানে নেককার মানুষের সঙ্গী হয়ে যাও, ভালো লোকদের সঙ্গী হয়ে যাও। রব্বে কারীম এই কথা দ্বারা বুঝাইলেন মানুষ যখন নেককার মানুষের সঙ্গী হয়ে যাবে তো এই মানুষের দ্বারা কতটা ভালো কাজ হবে। এই মানুষের দ্বারা কতটা ভালো কাজ হবে। নবী বংশের এক লোক, সৈয়দ বংশের লোক আহমদ কবির রফাই রহমতুল্লাহ আলাইহি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যবাদীদের উপরে অটল থাকার কারণে নবীর সাথে এত প্রেম মোহাব্বত হয়ে গিয়েছে। কবি বলেন ওয়াফিল বুদি রূহি কুনতু উরসিলুহা, ওয়াফিল বুদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নী ওয়া হিয়া নাইবাতি। এই বেচারা নবীর রওজার পাশ থেকে অনেক দূরে ছিল, হঠাৎ করে মন চাইল একবার নবীর রওজার কাছে চলে যায়। ওই জায়গায় কবিতা গায় ওয়াফিল বুদি রূহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নী ওয়া হিয়া নাইবাতি। আমি তো অনেক দূরে ছিলাম, আমি যখন দূরে থাকতাম তখন আপনার কাছে আমার রূহটাকে পাঠাইয়া দিতাম। ওয়াহাদিহি দাওলাতুল আশবাহি কদ হাদারাত, আর এখন আর দূরে নেই ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজার কাছে তো আমি হাজির হয়ে গিয়েছি। ফামদুদ ইয়ামিনাকা তাহতা শাফাতি, ইয়া রাসূলুল্লাহ আপনার কবর থেকে আপনার দুই হাতখানা বের করে দেন, আমি আমার জবান দ্বারা, আমার ঠোঁট দ্বারা ওই হাতটাকে চুমু খাইতে চাই। ওই জমানায় প্রায় 90,000 লোক মদিনায় রওজা পাকের আশপাশে থাকে। তারা ঘোষণা দেয়
হঠাৎ করে কিসের সূর্যের আলো, কিসের চন্দ্রের আলো, হঠাৎ করে আমরা দেখতে পেলাম এত চকমক আলো উজ্জ্বল হয়ে গেছে যে আলোর দ্বারা মনে হয় চন্দ্র আর সূর্যের চাইতে 1000 গুণ বেশি আলো হয়ে গেছে। রওজা পাকের সামনে যা যখন বলছেন ফামদুদ ইয়ামিনাকা তাহদা শাফাতি, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতখানা ডান হাতখানা বের করে দেন, আমি চুমো খাবো। সাথে সাথে রওজা পাক থেকে, নবীদের রওজা পাক থেকে ডান হাতখানা বের করে দেয়। জবান কেমন পবিত্র হয়েছে যে নবীজি কাছে যায় যখন সালাম দেয় আর এই কথা বলে তো হাতও বের হয়ে যায়। এ দোস্ত, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 1 নাম্বার হিফজ আমানাতিন, আমানত রক্ষা করবা। 2 নাম্বার সিদকু হাদিসিন, সত্য কথা বলো। 3 নাম্বার হুসনু খালিকাতিন, সুন্দর ব্যবহার করো। সুন্দর ব্যবহারের দ্বারা ইসলাম জয়লাভ হয়েছে, জোর জবরদস্তি দ্বারা হয় নাই, বোঝায় সমঝায় হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় উনি যখন সফর করেছিলেন, সফর করতে করতে একবার পারস্য এলাকায় চলে যান। পারস্য এলাকায় যাবার পর এক যুবককে ধরছে সন্ত্রাস। ধরার পরে ওরা বলছে তুমি হয় মুসলমান হয়ে যাও। বলে কি বলো না বলো, মুসলমান হবে এটা সম্ভব না। বলে তাহলে এটাকে এই দেশে থাকতে হলে ট্যাক্স দিতে হবে, ট্যাক্স কর। বলছে যে আমি তো রাজা বংশের ছেলে, সারা জীবন ট্যাক্স আদায় করছি, এখন আবার কিসের ট্যাক্স দিব। হযরত ওমরকে ধমকি লাগায় বলে তুমি আমারে চেনো নাকি? ওই ছেলে তো ওমর আর চেনে না, ও তো আর জানে না যে ওমরের ফেরেশতারাও চিনে। হযরত ওমর বললেন ঠিক আছে, তাহলে তো তার আচরণ খুব উগ্র, তো সন্ত্রাস, এটা তো ক্রসফায়ার দিতে হয়, না হলে তো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে। হুকুম দেওয়া হলো, ঠিক আছে, আরে ক্রসফায়ার, ওই যুগের ক্রসফায়ার আর কি, ফাঁসি দিয়ে দাও, জবাই করে দাও। হুকুম দেওয়া হলো, ঠিক আছে, ফাঁসির রায় হয়ে গেছে, এটা জল্লাদ শেষ করে দিল। তো হযরত ওমর বলছেন আচ্ছা জিজ্ঞাসা করো, এই এই তোমার কি মরার আগে তোমার কোনো শখ আছে, মনের আশা কিছু বাকি আছে, থাকলে বলো, পুরা করা হবে। ও কয় যে হ্যাঁ তুমি যে উগ্র মানুষ, হযরত ওমর বলছে তুমি যে মানুষ, তুমি আবার আমার আশা পুরা করবা, তুমি আমার তো মাইরে ফেলাইতেছো। বলে না বলো। তো বলছে দেখো আমার মরার আগে ইচ্ছা হইলো 1 গ্লাস পানি খাবো। আরে এটা কোনো আশা হইলো? আচ্ছা ঠিক আছে, এই পানি নিয়ে আসছে, গ্লাস নিয়ে রাখছে, পানি খায় না। তো পানি খাও না কেন? বলে না ভয় আছে। কিসের ভয়? বলে হতে পারে যে আমি যখন পানি খাইতে থাকবো তখন তুমি আমার মেরে ফেলে, তো পানিটাও খাইতে পারো না, তো দরকার কি, আগে মেরে ফেলো। ওমর বলে না তুমি পানি খাও, কোনো পেরেশানি নেই। বলে না হবে না, পানি খাওয়ার দরকার নেই, মেরে ফেলাও। বলে আরে না তুমি পানি খাও, বলছি তো পানি খাওয়ার আগে মারবো না। বলে তাইলে তুমি বলো। কি বলবো? বলে বলো এই গ্লাসের পানি খাওয়ার আগ পর্যন্ত আমাকে মারবা না। হযরত ওমরও তার শিখায় দেওয়া কথা বলতেছে, এই গ্লাসের পানি খাওয়ার আগ পর্যন্ত তোমারে মারবো না। যখনই কথা বলছে সাথে সাথে পানিগুলো ফেলে। এবার বলে ধোকা দিয়ে ফেললো হযরত ওমর। আচ্ছা দেখো এখন পানি উঠাই দাও, খাই। এখন পানি উঠানো যাবে না, মারো, বেকায়দা পড়ে গেছে। তো হযরত ওমর বলছেন ঠিক আছে, হুসনু খালিকাতিন, সুন্দর আখলাক, কথা দিছি কথা রাখতে হবে। ওর পানি যেহেতু উঠায় পারতেছি না, ওরে মাফ। যুবক চলে গেছে। কিছুক্ষণ পরে হযরত ওমর যেখানে ছিলেন ওখানে আইসা সালাম দিয়া, কথা বলার আগেই সালাম দিয়া কালিমা পড়তেছে আরো জোরে। ওমর ডেকে বলেন কিরে, মুসলমান হওয়ার প্রস্তাব করলাম, মুসলমান হইলি না। চাঁদা দেওয়ার কথা বললাম, তখনও দিলি না। এখন তোকে মাফ করে দিলাম, চলে যাবি, এখন কেন মুসলমান হইলি? বলে বুঝতে পারলাম জোর করছো, তোমার জোর আমার উপরে কাজ আসে নাই, কিন্তু যখন তুমি আমারে মাফ করে দিছো আমি বুঝতে পারছি মুসলমানদের আচরণ এত সুন্দর, মুসলমানদের বাদশার আচরণ যত
এত সুন্দর হতে পারে, তাহলে মুসলমানের নবী পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কত সুন্দর ছিল। সুতরাং যেই ধর্ম মানুষকে এত সুন্দর আচরণ শিখায় ওটাই সঠিক ধর্ম। আর দেরি করে লাভ নাই, আমি পড়ছি, তুমিও আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছিলাম বন্ধুরা, এই সুন্দর আখলাক এটা তো মাদ্রাসায় আসলে শেখা যায়, এটা তো আল্লাহ ওয়ালাদের সোহবতে আসলে শেখা যায়, ওয়াজ মাহফিলে আসলে শেখা যায়। মাহফিলে আসলে এখানে কোনো উগ্রতা শেখানো হয় না, এখানে কোনো চাঁদাবাজি শেখানো হয় না, বরং চাঁদাবাজি বন্ধ করার শিক্ষা দেওয়া হয়। এখানে শিক্ষা দেওয়া হয় যেন মানুষ চুরি চামারি না করে, মানুষের উপরে জুলুম যাতে না করে। আর এই ইলম অর্জন করলে দুনিয়ায়ও লাভ, আখিরাতেও লাভ। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলছেন, রব্বে কারীম সূরাতুন নামল 19 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনে আল্লাহ বলেন, قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। কয়েকটা কথা সুলাইমান পয়গম্বরের নাম আপনারা শুনেছেন। সুলাইমান আলাইহিস সালাম যখন রানী বিলকিসের সংবাদ পাইল, হুদহুদ পাখির মাধ্যমে যখন রানী বিলকিসের খবর পাইল, সুলাইমান পয়গম্বর রানী বিলকিসের কাছে চিঠি পাঠায়, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ বইলা আল্লাহর নাম নিয়া সুলাইমান পয়গম্বর রানী বিলকিসের কাছে চিঠি পাঠায়, আশু আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। আমার কাছে মুসলমান হয়া আশা ছাড়া কোনো গতি নাই। রানী বিলকিস চিন্তা করলো, দেখি এটা আবার আসলে বাদশাহ না আল্লাহ প্রদত্ত পয়গম্বর, একটু টেস্ট করা দরকার আছে না নাই, আসল হুজুর না নকল হুজুর, আসল নেতা না নকল নেতা, টেস্ট করার জন্য পরামর্শ কইরা রানী বিলকিস সিদ্ধান্ত নিল কি করা যায়। বলে কিছু হাদিয়া তোফা দিয়া পাঠাও। কি হাদিয়া দিবা? 2-1 লাখ টাকা দিলে হবে না? বলে কি করতে হবে? তাহলে এই যে স্বর্ণপট্টি 2 ইট স্বর্ণ দিয়ে দাও। 2 ইট স্বর্ণ, তার মানে কত কোটি টাকা হতে পারে? 2 ইট স্বর্ণ, আনুমানিক ধরে নিলাম 2.5 কেজি 5 কেজি 5 কেজি স্বর্ণ আর অন্যান্য হাদিয়া তোফা নিয়া সুলাইমান পয়গম্বরের কাছে পাঠায় রানী বিলকিস। আর বইলা দেয়, দেখি কি খবর নিয়ে আসে। যদি খবর এদের মতামত শুনবো, যদি হাদিয়া গ্রহণ করে বুঝমু এটা কোনো কাজে দিবে না, এদের বিরুদ্ধে আমরা লড়াই করতে পারবো। সুলাইমান আলাইহিস সালাম এর কাছে যখন হাদিয়া নিয়া রানী বিলকিস পাঠায় দেয়, রানী বিলকিসের হাদিয়া তোফা নিয়া যারা যাইতেছে মন্ত্রী পরিষদ সদস্য, এরা বড় খুব খুশি খুশি 2টা ইট স্বর্ণ নিয়া বড় বড় লাগেজের ভিতরে কইরা রওনা করছে সুলাইমান পয়গম্বরের কাছে। সুলাইমান আলাইহিস সালাম খবর নিলেন, কি ব্যাপার, এরা কি কাজকর্ম করতেছে? বলছে আপনার কাছে আসতেছে হাদিয়া নিয়া। সুলাইমান আলাইহিস সালাম বলে, মেহমান আসতেছে, মেহমানের সম্মান করা দরকার, এই জন্য রাস্তাঘাট পরিষ্কার করো, ঘর বাড়ি মেহমানখানা সাজাও, রাস্তাঘাট নতুন করে মেরামত করে দাও, মেহমান আসতে যেন রাস্তায় কোনো প্রবলেম না হয়। তো রাস্তাঘাট ভাঙ্গা চূড়া, এটা ঠিক করবা কেমনে? অতিথি ঠিক করছো মাটির ইট দিয়া। আজকে মেহমানরা যেই রাস্তা দিয়ে আসবে অন্তত প্রায় 3 কিলোমিটার জায়গা স্বর্ণের ইট দিয়া রাস্তাটা নতুন করে সাজায়া দাও। এবার সুলাইমান আলাইহিস সালামের কাছে রানী বিলকিস যখন হাদিয়াটা দিয়ে নিয়া 2টা ইট নিয়া কিছু হাদিয়া নিয়া সুলাইমান আলাইহিস সালামের কাছে আসতেছে, রাস্তায় আইসা তাকায় দেখে ব্যাগের ভিতরে লাকিসের ভিতরে যে ইট আছে ওইটার চাইতে রাস্তায় যে ইট ওইটা আরো সুন্দর দেখা যায়। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। ব্যাগের ভিতরের ইট লাকিসের ইট মনে করেন 21 ক্যারেট, নিচেরটা হইল 22। একটু হাটে দেখে যাওয়া অবস্থা আরো খারাপ। কিরে, এতদিন যত বাদশার কাছে গেলাম বড় জোর কার্পেট লাল গালিচা, এ কেমন বাদশা রে? একটা কথা, ইটার নিয়ে লাভ নাই, স্মরণে এটা ঘোড়ার ডিম ফালা নিয়া তো অপমান, অপমান না? আসছে
ألا تعلوا علي وأتوني مسلمين قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون বিস্তারিত কথা সুলাইমান আলাইহিস সালামের কাছে আয়েশা এরা বুঝছে বাপসাব ভালো না ওই জায়গা থেকেই ফিরে যাইতে চাইছিল পরে চিন্তা করছি আসছি যেহেতু যে বেটায় রাস্তা এত সুন্দর করে এর খাওয়ান দাওয়ানটা খারাপ হইব না একটু খাই আইলই তো আয়েশা এদিকে দেখা সাক্ষাৎ কইরা খাওয়ান দাওয়ান খায়া দেয়া তাড়াতাড়ি রওনা যায় গেছে ম্যাডাম হাদিয়ার খবর আর কি শুনবেন হাদিয়ার কাছে পৌঁছামু এটাই তো আমার সাহসে কয় নাই কারে কি হাদিয়া দেয় বলদ ছাড়া আর কিছু কইব ব্যাককল এগুলো নিয়েছে তো রাস্তায় পরে থাকার জিনিস এটা কি ঘরে মানুষে হাদিয়া দেয় হ্যাঁ রানী বিলকিস তখন বুঝতে পারছে এই বাদশা জেনতেন বাদশা না এরে ঘুষ দিয়া আরে কথা কয় না তারে ঘুষ দিয়া ম্যানেজ করা হ্যাঁ বাদশা তো এমনই হওয়া দরকার যাকে ঘুষ দিয়ে ম্যানেজ করা যায় না যেই দেশের বাদশাকে ঘুষ দিয়ে ম্যানেজ করা যাবে না যেই দেশের মানুষকে যেই দেশের প্রেসিডেন্ট মন্ত্রীকে এরকম ঘুষ দিয়ে ম্যানেজ করা যাবে না সেই দেশে কখনো অশান্তি হতে পারে না এই জন্য আমরা আশা করছি ভবিষ্যতে এমন এক নেতা চাই আল্লাহ যেন আমাদের দেশে আমি কোনো দলের নাম বলছি না আল্লাহ এমন এক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে দেন যেই রাষ্ট্র যেই নেতার মাধ্যমে এদেশের খেটে খাওয়া মানুষগুলো নিরপরাধ মানুষগুলো কখনো বঞ্চিত হবে না খেটে খাওয়া মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে কথা বলেন ঠিক কিনা সুলাইমান আলাইহিস সালাম বসে রইছে খবর হয়ে গেছে রানী বিলকিস তো এখন আসবেই উপায় আর নাই রানী বিলকিসের একটা সিংহাসন ছিল খুব বড় খুব দামি হীরা জহরতলা স্বর্ণ দিয়া বানানো রানী বিলকিস আসবে সুলাইমান আলাইহিস সালাম মিটিং টিটিং করা রেডি রানী বিলকিস আসার আগে ওই স্বর্ণের সিংহাসনটা তার 7টা তালা মারছে যেন কেউ বাইটার করতে না পারে একান্ত লোকজন ছাড়া এটার ভিতরে কেউ কখনো যেতে পারবে না সুলাইমান আলাইহিস সালাম এদিক দিয়ে ওনার মনে চাইল রানী বিলকিসের সিংহাসন আইন না রানী বিলকিসের তার সিংহাসনে বসাইব যেহেতু লোকটা এখনো মুসলমান হয় নাই তো অমুসলিম রে এত মর্যাদা দিয়া লাভ নাই আমি যেহেতু পুরা বিশ্ব শাসন করতেছি রানী বিলকিস জিনদের একটা বাদশা ছিল তখন বললেন মজলিসের মধ্যে কে আসো এই রানী বিলকিসের সিংহাসনটা নিয়ে আসবা তা একজন জিন বলল সুলাইমান পয়গম্বরের উপস্থিত একজন জিন বলল যে আপনি বসে রয়েছেন সুলাইমান আলাইহিস সালাম বসা থেকে দাঁড়াইবেন আর দাঁড়ানোর আগে আগেই আমি রানী বিলকিসের সিংহাসন আপনার সামনে আইনা হাজির করে দেব এত আস্তে সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল জিনদেরও কি আছে কিছু ক্ষমতা অল্প সময় অনেক কাজ করতে সুলাইমান আলাইহিস সালাম বললেন না হবে না আমি বসা থেকে উঠা দাঁড়াইতে সময় কয় মিনিট লাগবে আপনি বসার থেকে ওইটা দাঁড়াইতে কয় মিনিট লাগে 5 মিনিট 1 মিনিট আধা মিনিটও লাগে না কি বলেন কিন্তু সুলাইমান আলাইহিস সালাম বলতেছে না হবে না এর চাইতে আরো কেউ দ্রুত পারবা তো পিছন থেকে একটা মোল্লা এ আল্লাহ কইছে আমার কথা না এক হুজুর ওই জায়গা থেকে দাঁড়াইছে আমি আসিফ এর নাম হইল মুফাসসিরিন কেরাম লিখছেন আসিফ ইবনে বরখিয়া যখন কইছে এই বসার থেকে দাঁড়ানোর আগে পিছন থেকে একজন দাঁড়ায় কয় আমি হাত তুলছে কি আসি কইছে সবাই ওর দিকে তাকাইছে ওরে বাপ রে বাপ কে রে সেটা তাকায় দেখে এদের মধ্যে একজন লোক এর নাম হইল আসিফ ইবনে বরখিয়া এর আনানি তো পরে যখন কইছে যে আমি আপনার চোখের পলক মারার আগেই আমি সিংহাসন আইন হাজির করে দিব সবাই কয় আনা আনি পরে আগে হার দেখাল তাকায় দেখে শুনলে ঠিক মতো বুঝতো নাই আড্ডি গণন যায় স্বাস্থ্যের অবস্থা কি পুরো রোহিঙ্গা
লোকটাকে আল্লাহ বলছেন قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك ওই লোকটা ছিল কিতাবের ইলমের ধারক বাহক, আল্লাহ প্রদত্ত জ্ঞানের অধিকারী, মাদ্রাসার ছাত্র, তালিবুল ইলম, আল্লাহর দেওয়া কিতাব অনুসরণ করতেন। কিতাবের ইলম আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। সূরাতুন নামলের মধ্যে আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন ওই লোকটাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের না ওই জমানার আল্লাহ প্রদত্ত ইলমের অধিকারী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত ইলম আল্লাহ তাআলা প্রথমে মাদ্রাসা তৈরি করেছেন। আসমান এই জমিন বানানোর আগে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাখছেন, ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা তুম্মা আরাদাহুম আলাল মালাইকা। ওই যে আপনারা এতদিন বয়ান শুনছেন জীবন ভরা, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলছেন আদম রে সিজদা কর। যখন ফেরেশতারা সিজদা করছেন, জিনরা বলছেন, জিন অস্বীকার করছে। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা জানতে চেয়েছেন আল্লাহ আপনার কথা অনুযায়ী আদম রে সিজদা করলাম, কোনো দোষ নাই, আপনি যা বলবেন ওইটাই মানবো। কইছেন সিজদা করতে, সিজদা করে দিলাম। তবে আদম রে সিজদা করলাম কারণটা কি, আদমের কি পাওয়ার আছে? আল্লাহ বলেন তোমরা যা জানো না আদম ওটা জানে। ইলমের কারণে আদমের দাম বাড়ছে। ইলম আদম কোথা থেকে পাইলো? আল্লাহ তাআলা বলেন ওয়া আল্লামা আদামাল আসমা, আমি আদমকে এমন কিছু নাম শিখাইয়া দিছিলাম জান্নাতের মধ্যে যেগুলো আর কোনো ফেরেশতার আমি শিখাই নাই। ইলম আল্লাহ তাআলা এই শিক্ষা দীক্ষা আল্লাহ নিজে উস্তাদ হয়েছেন। আদম আলাইহিস সালামকে প্রথমে ছাত্র বানাইছেন। ইলমের কারণে মর্যাদা বেড়ে যায়। এই মাদ্রাসা, এই তো মাদ্রাসা উপলক্ষে এই মাহফিল আর এই ড্রাইভার ভাইদের সহযোগিতায়, এদের উদ্যোগেই মাদ্রাসার নাম যেহেতু আসছে, কথায় কথা বলে ফেললাম। এ বন্ধু, এই মাদ্রাসা থাকার কারণেই আজকে মসজিদগুলোতে ইমাম তৈরি হয়। মাদ্রাসা থাকার কারণেই দেশের বিভিন্ন জায়গায় বড় বড় হক্কানি পীর সাহেব তৈরি হয়। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা থাকার কারণেই বক্তা হয়, আপনাদেরকে ওয়াজ করে করে শোনায়। এই দেশে যখন মাদ্রাসা না থাকবে তখন মসজিদে ভালো ইমাম পাওয়া যাবে না। যখন মাদ্রাসা না থাকবে তখন ভালো বক্তা পাওয়া যাবে না। যখন মাদ্রাসা না থাকবে তখন ভালো পীর সাহেব পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসা যারা করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মিন মুতাআল্লিমিন ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাত সানা। যারা তালিবুল ইলম এখনো মাদ্রাসায় ভর্তি হয় নাই, খালি মাত্র উস্তাদের সাথে কথা বলছে, হুজুর আমার ছেলেটারে ভর্তি করামু, আমার ছেলেটারে ভর্তি করামু মাদ্রাসায়, ভর্তি ফি কত টাকা, মাসিক বেতন কত, বাবা অথবা দাদা অথবা খালু অথবা খালা, এই কথাগুলো বলছে, এখনো দেয় নাই। মাত্র আসা যাওয়া ট্রেনিং করাইতেছে। মাঝে মধ্যে একবেলা দিয়া যায়, হুজুর রাইখা গেলাম, দেখি কতক্ষণ থাকেনি, আছে না নাই। এই যে রাইখা গেলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন মুতাআল্লিমিন ইলা বাবি আলিমিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদমিন ইবাদাত সানা। এই যে রাইখা গেল, আসা যাওয়ার মধ্যে আছে, এখনো ঠিকঠাক মতো ক্লাসের পড়া শুরু করে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাইখা যাওয়ার মধ্যে বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত আসতে আসতে যতটা কদম লাগছে, প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক এক বৎসর নফল ইবাদতের নেকি আল্লাহ তার আমলনামায় দান করে দিবেন। ওয়া বানা লাহু বিকুল্লি কদমিন মাদিনাতান ফিল জান্নাহ। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2 নম্বরে যারা এরকম মাদ্রাসায় লেখাপড়া স্টার্ট করতেছে, এই যে কষ্ট করে আপনি আপনার নাতিরে মাদ্রাসায় দিয়ে যান, ছেলেটারে ফজরের সময় ঘুম থেকে ওইটা দিয়ে যান, রাতের বেলা আবার আইসা নিয়ে যান, লাভটা কি বন্ধু? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া বানা লাহু বিকুল্লি কদমিন মাদিনাতান ফিল জান্নাহ। 2 নম্বর উপকার, তালিবুল ইলমের মর্যাদা। 2 নম্বর হলো প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে, ঢাকা শহর না,
তার চাইতে বড় একখান শহরের মালিক আল্লাহ আপনাকে বানায় দিবেন। وَتَسْتَغْفِرُ لَهُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, আসমান এবং জমিনের মধ্যে যত মাখলুকাত আছে, প্রত্যেক মাখলুক, বাঘ, ভাল্লুক, পিঁপড়া, শৃগাল, পশু পাখি সবগুলো এদের জন্য দোয়া করতে থাকবে। 4 নাম্বার ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুরান লাহু। 4 নাম্বার ফায়দা, 4 নাম্বার লাভ হইল, মানুষ ঘরগুলো যখন পরিষ্কার করে মোছা দেয় তো ঘরটা পরিষ্কার পরিপাটি লাগে। ঝাড়ু না দিলে অগোছালো, অপরিষ্কার, নোংরা ভালো লাগে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন মানুষ ঝাড়ু দেয়, ঝাড়ু দিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 4 নাম্বার লাভ হলো, ফেরেশতারা যারা ইলম অর্জন করবে সকাল সন্ধ্যা এদের গুনাহগুলো ফেরেশতারা ঝাড়ুর মতো ঝাড়ু দিয়া পরিষ্কার করে দেয়। 5 নাম্বার ফায়দা হলো وشهدت لهم الملائكة بأنهم عتقاء الله من النار। 5 নাম্বার ফায়দা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা ইলম অর্জন করবে আসা যাওয়া শুরু করছে, আল্লাহ রাসূল বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো। ওয়াশাহিদাত লাহুমুল মালাইকা বিআন্নাহুম মুতাকাউল্লাহি মিনান নার। নবীজি বলেন ফেরেশতারা সাক্ষী দেয়, দুনিয়ার মানুষ তোমরা যদি জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত মানুষ দেখতে চাও তাহলে তালেবুল ইলমের দিকে তাকাও, এরা হলো জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত মানুষ। এই জন্য বাচ্চাদেরকে মাদ্রাসায় দেওয়ার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। চলুন বন্ধুরা আমার, ওয়া হুসনু খালিকাতিন বলতেছিলাম, সুন্দর আখলাক, সুন্দর চরিত্র। সুন্দর চরিত্রের জন্য ওলামা একরামের সাথে থাকা দরকার, আল্লাহ ওয়ালাদের সোহবতে আসা দরকার। মাদ্রাসায় পড়লে মানুষগুলো সঠিক শিক্ষা লাভ করবে, অন্যায় অত্যাচার থেকে বিরত থাকবে আশা করা যায়। 5 নাম্বার ওয়াইফাতু ফি তুমাতিন, হালাল খাবার খাওয়া। হালাল খাবার খাওয়া, হালাল খাবার খাওয়ার জন্য যে জিনিসগুলো করতে হবে, হালাল খাবার আপনি বাইরে থেকে কামাই করে আনতে হবে। বিবি যিনি ঘরে থাকবেন ওনাকেও হালালভাবে সঠিকভাবে রান্নাও করতে হবে। মাঝে মধ্যে পাশের বাসার একটা সিম আইনা অনুমতি ছাড়াই কাঁচামরিচটা দিয়া ঢুকাই দিলে চলবে না, হারাম হয়ে যাবে। বলতেছিলাম এই জন্য বিবিটাও ভালো লাগবে, বউ কি দরকার, ভালো দরকার। সূরাতুন নূর 32 নম্বর আয়াত, 18 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিন মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা অবিবাহিত, যাদের বিবাহ হয় নাই এবং যারা বিবাহিত ছিল স্বামী মারা গেছে অথবা বিধবা তালাকপ্রাপ্ত হয়ে গেছে, আল্লাহ বলেন এদেরকে বিবাহ দিয়ে দাও। অর্থাৎ যাদের স্বামী দরকার, ছেলে হোক মেয়ে হোক, স্ত্রী দরকার, বিবাহ করায় দাও। আল্লাহ বলেন যদি তারা গরিব হয়, ছেলেরা যদি গরিব হয়, এই কোনো ফুকারা, যদি তারা গরিব হয়, আল্লাহ বলেন আমি রব বিবাহ করলে আমি আল্লাহ দয়া করে এদেরকে ধনী বানায় দেব। এই জন্য বিবাহের উপযুক্ত হইলেই ছেলে মেয়েদের বিবাহ করে দেওয়া দরকার। বয়স 9 হইল না 10 হইল এটা দেখা দরকার নাই। মেয়ে যদি 12 বছর বয়সেই বিবাহের উপযুক্ত হয়ে যায় তো ওই মেয়েকে বিবাহ দেওয়া দরকার। রাষ্ট্রীয় আইন দেখা কোনো লাভ নাই। রাষ্ট্রের আইন দেখতে গেলে মেয়ে গুনাহগার হবে, বাবাও গুনাহগার হবে। আল্লাহর আইন ছেলে হোক মেয়ে হোক যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, ছেলের জন্য খোরপোশের ব্যবস্থার দায়িত্ব রয়েছে, মেয়ের জন্য কোনো খোরপোশের ব্যবস্থার দায়িত্ব নাই। যেহেতু বয়স 18 রাষ্ট্রীয়ভাবে আছে, এই জন্যই আজকে বিবাহ কঠিন হয়ে গেছে, জিনা ব্যভিচার সহজ হয়ে গেছে। আর এই কারণেই আরবি ইসলাম শোভা 11 বছর বয়সে ষষ্ঠ শ্রেণীর মায়া, 2 বছর আগে থেকে তার প্রেম, তাই না? আজকে 11 বছর বয়সে ষষ্ঠ শ্রেণীতে পড়া পালায়া যায়। এই মেয়ের বিবাহের শখ না জাগলে পালায়া যায়। সুতরাং
ইসলামের শিক্ষা হলো প্রাপ্তবয়স্ক হলেই মেয়েকে বিবাহ দিয়ে দাও। হ্যাঁ, সব মেয়েকে দিয়ে দিতে হবে তা না, যে মেয়ের কন্ট্রোল আছে তাকে দেওয়ার দরকার নাই। এই জন্য রাষ্ট্রীয়ভাবে এমন আইন করা উচিত যার দ্বারা দেশে বিবাহ সুষ্ঠুভাবে দ্রুত হয়ে যায়। ইসলামের সহজ পদ্ধতি হলো বিবাহ সহজ, জিনা ব্যভিচার কঠিন। আজকাল জিনা সহজ হয়ে গেছে, বিবাহ বড় কঠিন হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, এই জন্য আমরা আল্লাহ ওয়ালাদের সোহবতে আসা দরকার, ওলামা একরামের সাথে থাকা দরকার। রাজি আছি তো ইনশাআল্লাহ? এর উপরে আলোচনা করেছি আমানত রক্ষা করা, সত্য কথা বলা, সুন্দর আচরণ করা, হালাল খাবার খাওয়া। এই 4 গুণের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক।